গলা ব্যথার প্রাথমিক কারণ হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস, অর্থাৎ টনসিলের প্রদাহ। সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে টনসিলটা কি। টনসিল হচ্ছে আমাদের গলার দুপাশে, গলার পেছন দিকের দেওয়ালে এবং নাকের পেছনে, তাছাড়া জিভের পেছন দিকটাতে কতগুলো লিম্ফয়েড ফলিকেল জমা থাকে। সেটা মিলে গোটা গলায় একটা রিং তৈরি করে, সেই রিংটাকে বলে ওয়াল্ডার্স রিং। এই রিংয়ের প্রাথমিক কাজ হচ্ছে আমাদের শরীরকে প্রতিরোধ করা। যেমন বাইরে থেকে যদি কোনো সংক্রমণ আসে, তখন সেই লিম্ফ নোডগুলো তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে যদি সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে পরাজিত করতে পারে, তাহলে আমাদের কোনো রোগ হয় না। কিন্তু যদি লিম্ফ নোডগুলো পরাজিত হয়, তখন অনেক সময় সেগুলো একটা রিয়াকশন হয়। রিয়াকশন হয়ে যেহেতু তাদের একটা প্রদাহ হচ্ছে, তারা ব্যথা দিয়ে আমাদের জ্বালান দেয়। তো এই টনসিলে যখন ব্যথা হয়, টনসিল বলতে আমরা সাধারণত গলার দুপাশে যে টনসিল থাকে তাকেই বলি। এবং সেক্ষেত্রে গলাটা লাল হয়ে যায়, গলায় ঢোক গিলতে অসুবিধা হয়, কান অবধি ব্যথা যেতে পারে, জ্বর আসতে পারে, এবং শরীরও ভালো লাগে না, গোটা গা হাত পায়েও ব্যথা হতে পারে। এইটে গলা ব্যথার প্রাথমিক কারণ। এছাড়া আরো অনেক কারণ থাকে, যেমন এই অ্যাকিউট টনসিলাইটিস যেটা প্রথমবার হলো, সেটা যদি অচিকিৎসিত অবস্থায় থেকে যায়, যেমন ওষুধপত্র বা যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি, সেগুলো টনসিলের ভেতর অব্দি যদি পৌঁছতে না পারে, তখন টনসিলটা আধা চিকিৎসিত অবস্থায় থেকে যায় এবং সেক্ষেত্রে কিছুদিন বাদে বাদে গলার প্রদাহ হতে থাকে। তাকে ক্রনিক টনসিলাইটিস বলে। এই অ্যাকিউট টনসিলাইটিসটা ঠিক মতো সারাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। সেক্ষেত্রে সে তার থেকে যেন ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ না করে। কিন্তু একবার ক্রনিক টনসিলাইটিস হয়ে গেলে আমাদের একটু ধরে চিকিৎসা করতে হয়, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, দেখতে হয় টনসিল থেকে অন্যান্য শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা। যেমন টনসিলের কিছু কিছু প্রদাহে এএসও টাইটার বলে একটা জিনিস আছে, সেই এএসও টাইটার বেড়ে যায়। এএসও টাইটার বেড়ে গেলে, আর স্ট্রেপ্টোকক্কাস মানে এক ধরনের ব্যাকটেরিয়ার যদি সংক্রমণ হয়, তাহলে অনেক সময় তার থেকে হার্ট বা কিডনি আক্রান্ত হতে পারে। সুতরাং টনসিলাইটিস হলে সাবধান হবেন। প্রাথমিকভাবে যে কাজগুলো করা উচিত, যেমন যদি প্রাথমিকভাবে টনসিলাইটিস হয়,